সকল ভক্ত বন্ধুদের সাধুবাদ জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি মঙ্গলবার একটু রাগ করে শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা শুনি। আজকে মনমোহন মিত্র মহাশয় তৃতীয় পর্ব আমরা শুনব, কিন্তু আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে ফোনটা আপডেট হচ্ছিল, কিছুতেই ফোনটা চালু করা যাচ্ছিল না, সেই কারণে আমাদের মতো লেট হয়ে গেছে। আমরা দেরি না করে শুরু করছি আজকের সঙ্গ। ঠাকুর মায়ের শ্রী চরণে, শ্রী গুরুদেবের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের কথা। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মনমোহন বাবু কয়েকবার কেশবচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। কেশবকে তিনি খুবই শ্রদ্ধা করতেন, তাই শ্রী রামকৃষ্ণ চরণে তাকে প্রণতি ও পুষ্পাঞ্জলি প্রদান করতে দেখে এবং নীরবে শ্রীমুখের বাণী শ্রবণ করতে দেখে মনমোহনের ভক্তি আরো দৃঢ় হয়েছিল, তা বলাই বাহুল্য। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শর্মিলা দি, লক্ষ্মী, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আমরা একটু দেরি করে ফেললাম, কারণ প্রথমেই যে কথা বলছিলাম আমাদের ফোনটা আপডেট হচ্ছিল। ফোনটা আপডেট হতে গিয়ে আমাদের সময় অতিক্রম হয়ে গেছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা, আর আরেকটা আছে, দুটো একসঙ্গে বানিয়েছি চশমা। এখন চশমা পরার আমার কাছে একটা বিড়ম্বনা বোধ হয়, সবসময় যেহেতু পরবো না, সেহেতু ডাক্তারকে বলে রিডিং গ্লাস করিয়েছি। তা যাই হোক, আমরা ফিরে আসি আজকের প্রসঙ্গে। শুভ সন্ধ্যা রিমা। 10ই ডিসেম্বর শনিবার ঠাকুর স্বেচ্ছায় মনমোহনের মেসোমশাই শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ মিত্রের বাড়িতে আসেন এবং সেখানেও মহোৎসব হয়। ওই দিনও ঠাকুর মনমোহনের বাড়িতে পদার্পণ করেছিলেন। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কেশব বলতেন যে সাধারণের সঙ্গে ঠাকুরকে উদ্দাম নৃত্য করতে দিয়ে তার স্বাস্থ্যহানি ঘটানো উচিত নয়, তাকে অতি যত্নে রক্ষা করে তার উপদেশামৃত পান করাই উচিত। এইভাবে কীর্তনে ক্লান্ত হতে দেখলেই কেশব শ্রী রামকৃষ্ণকে অন্যত্র নিয়ে যেতেন। স্বয়ং তার মুখের ঘাম মুছিয়ে দিতেন, পাখা নিয়ে বাতাস করতেন এবং মিষ্টান্নাদি স্বহস্তে সন্তর্পণে শ্রীমুখে তুলে দিতেন। এই অবধি আমরা গত পর্বে শুনেছিলাম। অনেক অনেক ধন্যবাদ গো, কিন্তু আমার নিজের চশমা পরাটা খুব বিড়ম্বনা বোধ হয়। এমনিতে আমার চোখের সমস্যা বহুদিন অবধি ছিল না, মানে ওই কাছের যে পাওয়ার, আমার এই বছর দেড়েক হলো চশমা ইউজ করতে হয়, আর এবার ভেঙে গেল। আর লেন্স কার্টের এমনই কায়দা, একসঙ্গে দুটো না করে উপায় নেই। আর একটা আছে। শুভ সন্ধ্যা সোমা, অনিতা, স্মিতা, জুই সেনগুপ্তা, শুভ সন্ধ্যা। আমরা আজকে ফোন আপডেট হচ্ছিল বলে একটু দেরি করে আমাদের শুরু হলো। তা গত পর্বে আমরা এই অবধি শুনেছিলাম। এখন আমরা আজকের নতুন পর্বে প্রবেশ করছি। থ্যাংক ইউ। আর আচ্ছা, একটা জিনিস বলো তো, এটা আমি বুঝতে পারছি না,
কোন চশমাটা ভালো। বললাম না লেন্স কার্টে যেটা একটা করলে ওই 500 টাকা না ক টাকা বেশি দিলে দুটো করে দেয়। ন্যাচারালি দুটোই করা হলো, এখন চশমা ছাড়া পড়া যায় না। আর একটা হচ্ছে এটা ওই আগেরটারই মতো, আরেকটু তফাৎ। এইটা আমার নিজের বেশি পছন্দের, কিন্তু এটা একটু সাবধানে ব্যবহার করতে বলেছে। এখন বহু সময় শুয়ে শুয়ে বই পড়বার অভ্যেস, তা তখন চাপ পড়ে এই সাইড থেকে ভেঙে যাবে, ওই জন্যে এইটা একটু শক্তপোক্ত, এইটা রাফ ইউজের। এখন তো চশমা ছাড়া একেবারেই পড়তে পারি না, তা মোটামুটি এইটা হচ্ছে রোজকার। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এইটা বেশি সুন্দর, রিমলেসটা, আর এইটা সব সময়ের জন্য। আচ্ছা, আবার তাহলে আমরা আজকের প্রসঙ্গে চলে আসি। শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পর মনমোহনের মন সাধন ক্ষেত্রে যেভাবে পরিচালিত হয়েছিল, সম্প্রতি আমরা তার 2-4টে ঘটনা অবলম্বন করে বোঝবার চেষ্টা করব। রিমলেসটা বেশি ভালো, হ্যাঁ ঠিকই, আমার ওটাই বেশি পছন্দ। কিন্তু ওই যে বললাম, লেন্স কার্টের একটা কায়দা, যে একটা নিলে আর 400-500 টাকা না ওই রকম 400 কি 500 বেশি দিলেই আর একটা করে দেয়, তখন ওইটা আর ছাড়তে হয় না। একটা রাফ ইউজের, এইটা রাফ ইউজের। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পর মনমোহনের মন সাধন ক্ষেত্রে যেভাবে পরিচালিত হয়েছিল, সম্প্রতি আমরা তাই 2-4টে ঘটনা অবলম্বনে বুঝতে চেষ্টা করব। মনমোহন সাধারণত খুব শান্ত ও নিরীহ ছিলেন, কিন্তু বড় স্পষ্ট বক্তা ছিলেন। অন্যায় সহ্য করতে পারতেন না। একবার এক ব্যক্তি শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে অযথা কটূক্তি করতে থাকেন। মনমোহন দৃঢ় স্বরে তাকে শাসন করলেন, এমনকি প্রহারের ভয় দেখিয়ে তাকে নিবৃত্ত করলেন। অনেক ভালোবাসা, রূপা, সোমা, শুভ সন্ধ্যা, রূপশ্রী, রূপা, সংযুক্তা। আর হ্যাঁ, রিমলেসটাই সত্যি বেশি ভালো, ওটাই প্রথম পছন্দ করেছিলাম। কিন্তু এখন এমন হয়ে গেছে চশমা ছাড়া একদমই পড়া যায় না, সেই কারণে দুটো রাখাটা সবসময় দরকার। আচ্ছা, যে কথায় আমরা ছিলাম, ঘটনাটি ওই যে মানে প্রহারের ভয় দেখিয়ে তাকে ঠাকুরকে অকথা কুকথা বলেছে, তার থেকে নিবৃত্ত করেন। ঘটনাটি ঠাকুরের অজ্ঞাত রইল না। পরে সাক্ষাৎ হওয়া মাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ ক্রোধ সম্বন্ধে মনমোহনকে সাবধান করে দিয়ে বললেন, কেউ আমার নিন্দা করলো কি সুখ্যাতি করলো, তাতে আমার কি, আমি সকলের রেণুর রেণু। তাতে মনমোহন বিমর্ষ হয়ে বসে রইলেন, কোনো কথা বললেন না। ঠাকুর সেটিও লক্ষ্য করলেন, লক্ষ্য করে বলছেন, আমি কি তোমায় বকেছি যে তুমি চুপ করে মুখ গোঁজ করে বসে আছো? আমি কি তোমাদের বকতে পারি? ক্রোধ না চণ্ডাল, শাস্ত্রে কামের পরেই ক্রোধকে শত্রু বলেছে। কাউকে রাগ করতে দেখলে আমি তাকে ছুঁতে পারি না। এরপর আমাদের আর কি কথা থাকে? একটাই কথা, যে আমাদের ভিতরে ক্রোধ যেন না আসে। আমরা এর আগেও এই বিষয়টি আলোচনা করেছি, যে অনেক সময় আমরা শিশু সন্তানকে শাসন করতে গিয়ে ক্রোধের বশবর্তী হয়ে তাকে অযথা
খারাপ ব্যবহার করে মারা, বকা ইত্যাদি ইত্যাদি, শাস্তি দেওয়া, অর্থাৎ অযথা তাকে শাসন করি নিজের ক্রোধকে সংবরণ করতে না পেরে। আর শাসন করতে গেলে নিজের ক্রোধ দ্বারা বশীভূত না হয়ে তাকে ন্যায় সত্যটা বলতে পারাই হচ্ছে যথার্থ শাসন। আসলে আমরা মনে করি মা হয়ে যাওয়া, ছেলে মেয়ে মানুষ করা, এগুলো যেমন গতানুগতিকভাবে চলে আসছে, এটা আর আলাদা করে শিখতে হয় না, তা কিন্তু নয়। এর জন্য আমার এখন মনে পড়ে, তখন আমার পুত্র অনেক ছোট ছিল, তখন দক্ষিণীতে গান শেখাতে নিয়ে যেতাম। সেখানে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল, তিনি কলেজে পড়ান। তিনি আমাকে বলছেন যে জানো তো, এখন বুঝতে পারি একটা ছোট শিশুকে বড় করা, মা হওয়া কত বড় পরীক্ষা। এতদিন যত পরীক্ষা দিয়েছি তার থেকে অনেক অনেক শক্ত। ঠাকুরের এই কথাগুলি আমাদের মনের মধ্যে যেন স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। ঠাকুর বলছেন, কাউকে রাগ করতে দেখলে আমি তাকে ছুঁতে পারি না। এর ফলে মনমোহন এরপর কাউকেও স্বমতে আনবার জন্য বল প্রয়োগ করতেন না। কেউ কথা না শুনলে বা বিপরীত তর্ক করতে থাকলে তিনি তার সৎ বুদ্ধি লাভের জন্য প্রার্থনা করতেন মাত্র। ঠাকুর বলছেন, ওই যে ঘটনাটা যারা মানে প্রথম থেকে শুনছো, আশা করি মানে ফলো করতে অসুবিধে হয়নি। ঘটনাটা এতটাই আমাদের মনে দাগ কেটে যায়। ওই যে ঠাকুরকে খেয়ে নিন্দা করেছে মনমোহন মিত্র, তাকে তো প্রচন্ড শাসন করে বলেছেন। তারপরে সে অন্যায় তিনি সহ্য করতে পারতেন না, দৃঢ় স্বরে শাসন করে সেই ব্যক্তিকে মনমোহন বলছেন, এমনকি প্রহারের ভয় দেখালেন। তারপরে সে নিবৃত্ত হলো। ঘটনাটি ঠাকুরের কানে পৌঁছেছিল। ঠাকুর বলছেন, কেউ আমায় নিন্দা করলো কি সুখ্যাতি করলো তাতে আমার কি, আমি সকলের রেণুর রেণু। এই কথা শুনে মনমোহন বিমর্ষ হয়ে বসে রইলেন, কোনো কথা বললেন না। ঠাকুর তা লক্ষ্য করে বলছেন, আমি কি তোমায় বকেছি যে তুমি চুপ করে বসে মুখ গোঁজ করে আছো? আমি কি তোমাদের বকতে পারি? ক্রোধ না চণ্ডাল, শাস্ত্রে কামের পরেই ক্রোধকে শত্রু বলেছে। কাউকে রাগ করতে দেখলে আমি তাকে ছুঁতে পারি না। এরপর থেকে মনমোহন আর কখনো ক্রোধের বশীভূত হননি, কখনো আর ক্রোধ প্রকাশ করেননি, এমনকি কারোর প্রতি করেননি। এমনকি কেউ যদি বিপরীত কথা বলতো তাহলে তিনি তার জন্য প্রার্থনা করতেন। ক্রোধ, ঠাকুর বলছেন, এমনই এমনই জিনিস যে তিনি সেই তাকে ছুঁতে পারেন না। তিনি যদি আমাদের গ্রহণ না করেন আমরা কোথায় দাঁড়াবো? সুতরাং ক্রোধ পরিত্যাজ্য। একবার অসুস্থা জ্যেষ্ঠা কন্যা মানিকপ্রভার প্রায় অন্তিম সময় উপস্থিত হয়েছে। মনমোহন বাবু সেদিন আর রামচন্দ্রের সঙ্গে শুভ সন্ধ্যা জ্যোতিকা দিয়ে অনেক দিন পর, কোথায় গেল? হ্যাঁ, মনমোহন বাবু সেদিন আর রামচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন না, কিন্তু মাতা শ্যামাসুন্দরী তা জেনে বলছেন যে তার যাওয়া উচিত। এমন মা না হলে এমন সন্তান হয়? কারণ ইহাই বিশ্বাসের পরীক্ষা দেবার সময়। আজকে আমরা এই যে কয়েকটি কথা শুনছি, এগুলো আমাদের কিন্তু ওই ছোটবেলায় আমাদের বলা হতো না যে পড়ার টেবিলে কাঁচের তলায় অথবা দেয়ালে চার্ট করে ওই ফর্মুলা
নামতা, সূত্র, এগুলো সব টাঙিয়ে রাখো। তাহলে বারে বারে দেখতে দেখতে মনে গেঁথে যাবে। আজকে ক্রোধ পরিত্যাজ্য। ঠাকুর ক্রোধ যার ভিতরে প্রকাশ পায় তাকে ছুঁতে পারেন না। এই কথাটা আজকে একটা আমরা মুখস্থ করে নিলাম। তারপরে কন্যার অন্তিম সময় উপস্থিত মনমোহন বাবু সেদিন ঠাকুরের কাছে যাবেন না স্থির করলেন। মা বলছেন তুমি যাও, তোমার যাওয়া উচিত, কারণ এই হচ্ছে বিশ্বাসের পরীক্ষা দেবার সময়। মা আরো বলে দিলেন মনমোহন যেন ঠাকুরের কাছে মানিক প্রভার কথা বলেন, নাতনি মনমোহনের কন্যা, এবং ঠাকুরের সাধন ভূমি থেকে কিছু মৃত্তিকা নিয়ে আসেন। ওই রকম সকাম উদ্দেশ্যে আজকের কথাগুলো এত সুন্দর। কামনা নিয়ে ঠাকুরের কাছে কৃপা ভিক্ষা করা অসঙ্গত জেনেও মনমোহন মাতার আদেশে দক্ষিণেশ্বরে গেলেন। সেদিন ঠাকুর কেবল বৈরাগ্যের উপদেশই দিচ্ছিলেন। অতএব মনমোহন নিজ বক্তব্য আর বলতে পারলেন না। পরে অন্তর্যামী ঠাকুর শৌচে গমনকালে মনমোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং স্বীয় নিজের সাধনার স্থানও দেখিয়ে দিলেন। মনমোহনের কানে তখনও বৈরাগ্যের বাণী ধ্বনিত হচ্ছে। তিনি মৃত্তিকা নিতে পারলেন না। ফেরবার পথে ঠাকুর নিজেই হৃদয়ের দ্বারা কিছু ধুলি ও একটি ফুল তাকে দেওয়ালেন। মনমোহন বাড়িতে ফিরে মাতাকে তা দিলেন এবং বললেন, মা, আমায় আর কখনো এমন পরীক্ষায় পেল না। মানিকপ্রভা অর্থাৎ কন্যাটি সে যাত্রা বেঁচে গেল। এই যে কথাগুলি আমরা জানলাম, শুনলাম, ভুলে যেন না যাই। সকাম প্রার্থনা নিয়ে ঠাকুরের কাছে যাওয়া বৈরাগ্যময় মনমোহনের প্রাণে সায় দিচ্ছে না, কিন্তু তবুও অন্তর্যামী ঠাকুর সব পূর্ণ করে দেন। যোগক্ষেম বহম বহম। এবার আমাদের আজকের মতো শেষ প্রসঙ্গ, কেমন? আর আগামীকাল থাকবো না, পিসির বাড়ি যাব, সেই কারণে আমরা কিন্তু সকাল সকাল মায়ের কথা শুনে নেব। কারণ এখন সামনেই রথযাত্রা, গুরু পূর্ণিমা, মাকে আমরা কিভাবে মায়ের যে গুরু ভাব সেই কথা শুনব, আর মায়ের গুরু ভাব ছাপিয়ে মাতৃভাব প্রকাশ পেয়েছে কিভাবে সেসব কথা শুনবো। কেমন? এই 11:30 পৌনে 12টা এরকম সময় অবশ্যই আগামীকাল সকালে দিয়ে দেব। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা যেমন মায়ের কথা শুনি তেমনি, কেমন, সকালের এই সন্ধ্যার পরিবর্তে সকালে। আর বৃহস্পতিবার রথযাত্রা, সুতরাং বৃহস্পতিবার আমাদের পাঠচক্র স্থগিত থাকবে। শুক্রবার আমরা শুনব রথযাত্রা উপলক্ষে বিশেষ একটি প্রতিবেদন। যদিও শুক্রবার কোনো পাঠ থাকে না, এখনো সেই জন্য কথা দিতে পারছি না, এটা অবস্থা বুঝে। শুক্রবার কোনো একদিন আমরা রথযাত্রা উপলক্ষে এই উল্টো রথের মধ্যে রথযাত্রা এবং পুনর্যাত্রা এর মধ্যে একদিন বিশেষ একটি অনুধ্যান আমরা অবশ্যই শুনব। কেমন? পিতার আদরের দুলাল মনমোহন বড় অভিমানী ছিলেন। সেই অভিমান কখনো বা শ্রী রামকৃষ্ণের প্রতিও প্রযুক্ত হতো। একবার তাঁরই সমক্ষে ঠাকুর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথের ভক্তির প্রশংসা করলে মনমোহন অভিমানে ফুলে উঠল। পরবর্তী শনিবার দক্ষিণেশ্বরে না গিয়ে তিনি অভিমান করে কন্যগড়ে চলে গেলেন এবং পরপর কয়েক সপ্তাহ গেলেন না দক্ষিণেশ্বরে। বললেন তিনি তার ভক্ত নিয়ে থাকুন গে, সুখে থাকুন,
আমি সেখানকার কে? আসলে যার প্রতি ভালোবাসা আমাদের তীব্র হয়, অভিমান তো তার উপরেই হয়। আর এ হচ্ছে প্রেমের অভিমান। শুধু কি তাই, ঠাকুর কন্যগড় থেকে তাকে নিয়ে আসবার জন্য রাখালকে পাঠালেন। তিনি নিজে তো গেলেনই না, অধিকন্তু রাখালকেও যেতে দিলেন না। ঠাকুর কন্যগড় থেকে মনমোহনকে নিয়ে আসবার জন্য রাখালকে পাঠালেন, কিন্তু মনমোহন নিজেও গেলেন না আর রাখালকেও আটকে রাখলেন। কেবল অপর কোনো ভক্তের মুখে ঠাকুরকে বলে পাঠালেন, আগে ভক্তি হোক তবে যাব। এ কি অপূর্ব এই মান অভিমান! এ কার ওপর অভিমান? না পূর্ণ ব্রহ্ম নারায়ণ অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের ওপর অভিমান। কিন্তু অভিমান বশে বিপরীত আচরণ করলেও মনমোহনের মন খালি অস্থির হচ্ছে, অশান্ত হচ্ছে, সর্বদা মন ছুটে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। শয়নে স্বপনে সর্বদা ঠাকুরের কথাই মনমোহনের মনের মধ্যে ঢেউ তুলছে। অন্য কোনো বিষয়ে মন স্থির করা অসম্ভব হয়ে পড়ল। এই রকম অশান্ত মন নিয়ে কোনো রকমে দিন কাটছে। এমন সময়ে একদিন মনমোহন গঙ্গা স্নান করছেন। হঠাৎ একখানি নৌকায় ভক্ত বলরাম বাবুকে দেখে তিনি বললেন, আজ প্রাতেই ভক্ত দর্শন হলো, আহা আজ আমার মহা সৌভাগ্য দেখি। বলরাম বলছেন, শুধু ভক্ত নয়, গুজরাট খোদ এসেছেন, প্রভু স্বয়ং এসেছেন। শ্রী রাধিকা যখন অভিমান করতেন তখন শ্রীকৃষ্ণ কি বলেছেন, দেহি পদ পল্লব মুদারম, অর্থাৎ পা দুটি আমায় দাও। পা ধরে তিনি ক্ষমা চেয়েছেন। ভক্তের কাছে ভগবান এমনি করে নিজেকে বিলিয়ে দেন এবং এতেই তার শান্তি, এতেই তার আনন্দ। প্রভুর কথা শুনে মনমোহন চমকে উঠলেন। নৌকায় অবস্থিত নিরঞ্জন তাকে বলছেন, আপনি দক্ষিণেশ্বরে যান না কেন? আপনাকে দেখবার জন্যে উদ্গ্রীব হয়ে ঠাকুর স্বয়ং এখানে এসেছেন। নৌকা মনমোহনের নিকটবর্তী হলে ঠাকুর সমাধিস্থ হলেন এবং তার দুই চক্ষু দিয়ে দর দর ধারে অশ্রু পড়তে লাগলো। সে দৃশ্যে পাষাণও গলে যায়। মনমোহন নিজের অভিমান অত্যাচারের কথা ভেবে বিবশ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমি কার ওপর রাগ করেছি, কার ওপর অভিমান করেছি? দেহ ঢলে প্রায় জলে পড়ে যায়। তখন নিরঞ্জন তাকে তুলে ধরলেন। এরপর মনমোহন ঠাকুরের পদতলে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মনমোহনের বাড়িতে ঠাকুর পদধূলি অর্পণান্তে তাকে নিয়ে দক্ষিণেশ্বরে ফিরলেন। এই মধুর কাহিনীটি দিয়ে আজকের মতো আমাদের শুভরাত্রি। শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি। এর থেকে মধুর কথা আর কিছু কি হয়? এমনি এখন এই রথযাত্রা উপলক্ষে ঠাকুরের প্রেমের ভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে, একটা অপূর্ব প্রেমের বাতাবরণ। এখানে আজকে আমরা যে কথা শুনলাম, এই কথাটি আমাদের হৃদয় পদ্মে মধুর মতো জমা রইল। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।